আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানার একটা ফ্রুটস কাস্টার্ড রেসিপি শেয়ার করেছি। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি খেলে কিন্তু মন প্রাণ শীতল হয়ে যায়। সাবুদানা এবং ফ্রুটস দুধ দেওয়ায় ডেজার্টটি অনেক বেশি স্বাস্থ্যকর। তবে চলুন দেখে নিই রেসিপিটি। শুরুতেই আমি তৈরি করে নেব জেলাটিন। এজন্য একটা পাতিলে 1 কাপ ঠান্ডা পানি, 2 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি ঠান্ডা পানিতে এই সমস্ত উপকরণগুলো ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এগুলো গরম পানিতে মেশালে কিন্তু দলা পাকিয়ে যাবে। খুব ভালোমতো এগুলো মিশিয়ে নিয়ে আমি চুলার উপর দিয়ে এটা 2 মিনিট ফুটিয়ে নেব। অর্থাৎ এটা ফুটে ওঠার পর আমি ঠিক 2 মিনিট মতো জাল করব। এর বেশি জাল করার প্রয়োজন নেই। এই আগার আগার পাউডারটা আমার জেলাটিন তৈরি করার কাজে ব্যবহার করছি। আমি 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন এই মিশ্রণটা গরম গরম অবস্থাতেই আমি 3টা বাটিতে ভাগ করে নিচ্ছি। 3টা বাটিতে ভাগ করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 3টা বাটিতে 3 রকম কালার দিয়ে নেব। এই মিশ্রণটা গরম গরম থাকতে আমি দ্রুত কালারগুলো মিশিয়ে নিচ্ছি। আমি একটাই সবুজ কালার, আর একটাই রেড এবং আর একটাই অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি। কালারগুলো মিশিয়ে নেওয়ার পরে এগুলো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই কিন্তু এই জেলিগুলো সেট হয়ে যাবে। আমি যে বাটিতে রঙগুলো মিশিয়ে নিচ্ছি সেই বাটিতেই এই জেলাটিনটা সেট করব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখতে পারেন। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবং কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকুর সাহায্যে ছোটো ছোটো পিচ করে কিউব করে কেটে নিচ্ছি। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। তবে আজকের ডেজার্টে আমি শুধুমাত্র এরকম সবুজ কালারটাই ব্যবহার করব, এজন্য সবুজ কালারটাই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কাচের মতো চকচক করছে। এখন আমি আরও বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছিলাম 1/2 লিটার দুধ, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1/3 কাপ চিনি। ঠান্ডা অবস্থায় একসাথে মিশিয়ে নিয়ে পরে জাল করেছি, ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। আর এই জেলাটিন তো দেখিয়ে নিলাম। আর একটা উপকরণ হচ্ছে সাবুদানা। সাবুদানাটা আমি 1/2 কাপ সাবুদানা পানিতে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা স্বচ্ছ হয়ে এসেছে। তারপর এটা একটা স্ট্রেনারে সেঁকে নিয়েছি। এখন আমার সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পালা। আরও কিছু ফল আমি এর ভিতরে যোগ করব। এখানে কলা এবং আপেল কুচি করে নিয়েছি, 2টা কলা এবং একটা আপেল। যেই পাত্রে আমি এই সবগুলো মিশিয়ে নেব সেই দুধের মিশ্রণটা আমি সেই পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই সাবুদানাটা। এরপর কলা এবং আপেলের যে কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফলও এখানে যোগ করতে পারেন, যার যেটা পছন্দ। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলেই মোটামুটি আমাদের কিন্তু ফ্রুট যে কাস্টার্ড সেটা রেডি। আমি এটা আরও লুকিং ভালো করার জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। এবং কয়েকটা ফল কুচি উপর দিয়ে পরিবেশন করছি। আপনারা কিন্তু এই ফ্রুট কাস্টার্ডটা ফ্রিজে রেখে যদি পরিবেশন করেন নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হবে। তৈরি হয়ে গেল আমার অসাধারণ মজাদার একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি, যেটা এই গরমে সবাই খুব পছন্দ করবে।